আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, লোকোন্নতিমালা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব ক্লাসের লেকচারের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেন, অবজেক্টিভ বোর্ড কোশ্চেন সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ডিসপ্লেতে কোশ্চেনটা প্রদর্শন করলাম। তো আমার প্রদর্শন করলাম। ওকে, ঠিক আছে। এক নম্বর কোশ্চেন হইল, আইএএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুসারে আর্থিক অবস্থা বিবরণীর কয়টি অংশ তৈরি করতে হয়? আন্তর্জাতিক হিসাব মান 1 অনুসারে আর্থিক অবস্থা বিবরণীর 5টি অংশ তৈরি করতে হয়। এরপর আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বিক্রয় 6 লাখ টাকা, বিক্রয় ফেরত 40,000 টাকা, বিক্রয় ফেরত 40,000 টাকা, বিক্রয় বাট্টা 20,000 টাকা, মোট লাভ 7,000 টাকা হলে মুনাফার পরিমাণ কত? 7,000 টাকা হলে মুনাফার পরিমাণ কত? তো এখানে প্রথমে আমার যেটা বের করতে হইব, প্রথমে মোট লাভ ডিভাইডেড বাই নিট লাভ ইন্টু 100। মোট লাভ অনুপাত যদি আমরা বের করতে চাই, তো প্রথমে আমাদের বের করতে হইব মোট লাভ এবং নিট বিক্রয়। তো এইখানে আমার মোট লাভ দেওয়া আছে কত? 27,000 টাকা। এখানে আমার মোট লাভ দেওয়া আছে কত? 27,000 টাকা মোট লাভ দেওয়া আছে। তো এখন আমার দরকার কি? নিট বিক্রয়। আমার এখানে বিক্রয় দেওয়া আছে 6 লাখ টাকা, ফেরত দেওয়া আছে 40,000 টাকা এবং বিক্রয় বাট্টা দেওয়া আছে 20,000 টাকা। আমরা যদি নিট বিক্রয় বের করতে চাই, তো বিক্রয় থেকে আমরা প্রথমে বাধ্যমূলক ফেরত, তারপর বাধ্যমূলক বিক্রয় বাট্টা, দুইটা যদি বাদ দেই, বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা হইব, ওই ব্যালেন্সটারে আমরা কি করবো? 27,000 ভাগ ওই ব্যালেন্স গুণ 100 যদি দেই, আমাদের রেজাল্ট আইব 5%। আমাদের রেজাল্ট আসবে কত? 5%। নিরীক্ষা নিরীক্ষা ফি হলো পরিচালন ব্যয়। নিচের উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকটা আমরা একটু শো করি। এবি একটি অংশীদারের ব্যবসার অংশীদার, এ এবং বি একটি অংশীদারের কারবার অংশীদার। এ বছরের মাঝামাঝি সময়ে 1 লাখ টাকা ঋণ হিসাবে সরবরাহ করে, অন্যদিকে বি প্রতি মাসের শেষে 500 টাকার উত্তোলন করে। চুক্তি অনুসারে মূলধন এবং উত্তোলনের সুদ ধরতে হবে কত পার্সেন্ট? 10%। তো ঋণের উপর কত টাকা সুদ ধার্য করতে হবে? তো আমরা জানি ঋণের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ করা না থাকলে অংশীদারি কারবারের ক্ষেত্রে 10% হারে 6 মাসে সুদ ধরতে হবে। 10% হারে 6 মাসে সুদ ধরতে হবে। তো 1 লক্ষ টাকার 6% হারে 6 মাসে সুদ ধরতে হবে। 1 লক্ষ টাকার 6% হারে 6 মাসের সুদ আসে আমার কত? 3,000 টাকা। উত্তোলনের উপর বছরান্তে সুদের পরিমাণ কত হবে? বছরান্তে সুদের পরিমাণ কত হবে? যদি মাসের শেষে উত্তোলন করে, তখন যদি মাসের শেষে উত্তোলন করে, তখন 5.5 মাসে সুদ ধরতে হবে। তো আমরা এখানে উত্তোলন করছি কত? 5,000 টাকা, গুণ 12 গুণ 10% ভাগ 12 গুণ 5.5 যদি আমি করি, তো আমার এখানে আসে কত? 275 টাকা। রূপান্তর ব্যয় হলো প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা উপরি ব্যয় যোগ করলে আমার হইতাছে রূপান্তর ব্যয়। 7 নম্বর, রনি ট্রেডার্স এর আন্ত পরিবহন 6,000 টাকা, বহি পরিবহন 4,000 টাকা, আমদানি শুল্ক 20,000 টাকা, পণ্য ক্রয় করেছে 14,000 টাকা এবং ক্রয় ফেরত 10,000 টাকা হলে নিট বিক্রয়ের পরিমাণ কত? নিট বিক্রয়ের পরিমাণ কত?
তো আমরা জানি নিট বিক্রয় সমান সমান ক্রয় মাইনাস ক্রয় ফেরত, নিট বিক্রয় সমান সমান ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় থেকে ক্রয় মাইনাস দিলে আমার এখানে রেজাল্ট আসতেছে কত, 1,30,000 টাকা। ওকে, অবচয়ের পরিমাণ কম দেখানো হলে প্রতিষ্ঠানের কি প্রভাব পড়বে? আয় বৃদ্ধি পাবে। অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন। কোম্পানির গঠন তন্ত্র কোনটি? কোম্পানির গঠন তন্ত্র কোনটি? স্মারক সঙ্গ স্মারক হচ্ছে কোম্পানির গঠনতন্ত্র। একটি অংশীদারি কারবারি কমিশন চার্জ করার পূর্বে মুনাফা 1,10,000 টাকা, কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফা 10% হলে কমিশনের পরিমাণ কত? কমিশনের পরিমাণ হইব কমিশনের পরিমাণ হইব 10,000 টাকা। আহ আর্থিক অবস্থা বিবরণী বিশ্লেষণের কৌশল কয়টি? আর্থিক অবস্থা বিশ্লেষণের বিবরণের কৌশল হইতেছে 3টি। বিন কার্ড সংরক্ষণ কে করেন? বিন কার্ড সংরক্ষণ কে করেন? গুদাম রক্ষক। চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য প্লাস অগ্রিম খরচাবলী সমান সমান কি? তরল সম্পদ। স্টকের বৈশিষ্ট্য, স্টকের বৈশিষ্ট্য হলো আংশিক মূল্য থাকে এবং কোনো ক্রমিক নম্বর থাকে না। উত্তর ক। প্রতিটি 100 টাকার মূল্যে 10,000টি শেয়ার বিক্রি করা হলো 10,000 1,05,000 টাকায়। অন্যদিকে 30,000 শেয়ার বিক্রয় মূল্য 2,94,000 টাকা, 94 টাকা। তো বাট্টার পরিমাণ কত? তো এখানে বাট্টার পরিমাণ কত? তো 10 টাকা যদি 30,000 শেয়ার আমরা বিক্রি করি তো এখানে আসে 3 লাখ টাকা। তো ওই 3 লাখ টাকার শেয়ার আমরা বিক্রি করছি কত? 2,94,000 টাকা। তো 3 লাখ থেকে 2,94,000 টাকা যদি বিয়োগ দিই, বিয়োগ ফল হইতেছে আমার কত? 6,000 টাকা। চলতি অনুপাত 3:1 হলে চলতি দায়ের পরিমাণ 80,000 হলে চলতি সম্পদের পরিমাণ কত? তার মানে 3 গুণ হইব। তার মানে কি এখানে আমার 3 গুণ হইব। 18 দোকানে 54। অ্যান্সার কত? 17 হলে অ্যান্সার হলে 4। অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য কি? অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য কি? অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে 1, 2, 3। সঠিক অ্যান্সার গ। উৎপাদনকারী প্রতিষ্ঠানের কয় ধরনের মজুদ পণ্য থাকে? উৎপাদনকারী প্রতিষ্ঠানে কয় ধরনের মজুদ থাকে? 3 ধরনের মজুদ। একটা হলো তৈরিকৃত মজুদ, একটা হলো ওয়ার্কিং প্রোগ্রেস, আর একটা হলো কাঁচামাল মজুদ। শেয়ার হচ্ছে কোম্পানির কি? শেয়ার হচ্ছে কোম্পানির কি? মূলধনের অংশ এবং মালিকানা প্রতীক। মূলধনের অংশ এবং মালিকানা প্রতীক। তার মানে কি অ্যান্সার হলো গ। উদ্দীপকটি পড়ে 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফারহা কোম্পানি অনুমোদিত মূলধনে 10 টাকার মূল্যে 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ সাধারণ শেয়ারে বিভক্ত। প্রথম বছর কোম্পানি 1 টাকা অধিহারে অনুমোদিত মূলধনের 60% কোম্পানি ইস্যু করলো এবং 8 লাখ শেয়ারের আবেদন পেল। শেয়ার অধিহারের পরিমাণ কত? শেয়ার অধিহারের পরিমাণ কত? শেয়ার আবেদন পাইছে হলো 8 লাখ টাকা এবং অধিহার হলো 1 টাকা। তো শেয়ার অধিহারের পরিমাণ হলো 8 লাখ টাকা। শেয়ার আবেদনে কত টাকা ফেরত দেওয়া হলো? শেয়ার আবেদনে কত টাকা ফেরত দেওয়া হলো? তো 1 লক্ষ টাকা 60%, সরি 10 লক্ষ টাকা 60% হলো 6 লাখ টাকা। আমরা আবেদন পাইছি কত? 8 লাখ টাকা। তো 2 লাখ শেয়ার আবেদনের টাকা আমরা কি করছি? ফেরত দিছি। 2 লাখ শেয়ার আবেদনের টাকা কি করছে? আমরা ফেরত দিছি। সঠিক অ্যান্সার হলো আমার কত? 22 লাখ। বিক্রয় ফেরত হলো, বিক্রয় ফেরত হলো বিপরীতায়। প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ করার ক্ষমতা মূল্যায়ন বিষয়ক অনুপাত হলো ক 1 এবং 2।
নিম্নের উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নম্বর প্রশ্ন উত্তর দাও। গ্রাম বাংলা কোম্পানি লিমিটেড প্রারম্ভিক কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল যথাক্রমে 1,12,000 90,000 টাকা এবং 15,000 টাকা। এছাড়া কোম্পানির প্রত্যক্ষ খরচের পরিমাণ 20,000 টাকা এবং কারখানা উপরিব্যয় 1,80,000 টাকা। প্রকৃত কাঁচামালের পরিমাণ কত? প্রকৃত কাঁচামালের পরিমাণ 2,93,000 টাকা। মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ হলে 1,28,000 টাকা। আর্থিক ও পরিপূরক সুবিধাদি ভিত্তি কোনটি? আর্থিক ও পরিপূরক সুবিধাদের ভিত্তি কোনটি? আর্থিক ও পরিপূরক সুবিধার ভিত্তি হলো মূল বেতন বা মজুরি। মাল খতিয়ানে উল্লেখ থাকে, মাল খতিয়ানে উল্লেখ থাকে মালের ক্রয় মূল্য, মালের পরিমাণ, মালের আগমন এবং নির্গমন। অ্যান্সার 4। নিচের উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নম্বর প্রশ্ন উত্তর দাও। জনাব সুমন একজন ব্যবসায়ী, তিনি আগে ছাড়া পদ্ধতিতে মজুত মাল মূল্যায়ন করেন। 2022 সালে মার্চ সালের ডিসেম্বর মাসে লেনদেনের রূপ। প্রারম্ভিক উদ্ধৃত 20 একক 5 টাকা দরে ক্রয় করছে 100 একক 6 টাকা দরে, বিক্রি করছে 159 টাকা দরে এবং পণ্য ক্রয় করছে 120 টাকা 20 একক 5 টাকা দরে। ডিসেম্বর মাস শেষে মজুদের পরিমাণ কত? ডিসেম্বর মাস শেষে মজুদের পরিমাণ প্রথমে ছিল 500 যোগ 6 200 300 300 থেকে বিক্রি করলে 150 150 150 এরপরে যোগ হইল কল 120। তো ডিসেম্বর মাসে মজুদের পরিমাণ হইল 1450 টাকা। 1450 টাকা কিভাবে হইল এখানে আমরা একটু দেখাই। প্রথম হইল গিয়া 200 গুণ 5 যোগ ক্রয় করছি কত 100 গুণ 6 মাইনাস বিয়োগ করছি কত 150 গুণ 9 যোগ আবার ক্রয় করছি কত 120 গুণ 5। এটা ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেশন হয় 1450 টাকা। ক্যালকুলেশন হয় কত 1450 টাকা। ক্যালকুলেশন হয় কত 1450 টাকা। এখন আমরা আমার শেষের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের শেষের প্রশ্ন হইতেছে ডিসেম্বর মাস শেষে মুনাফার পরিমাণ কত? ডিসেম্বর মাস শেষে মুনাফার পরিমাণ হইব কত 600 টাকা। ডিসেম্বর মাস শেষে মুনাফার পরিমাণ হইব 600 টাকা। তো আমরা জানি বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মুনাফা। এখানে আমরা বিক্রি করছি 150 টাকা গুণ 9 টাকা দরে এবং 9 টাকা দরে এবং আমার বিক্রিত পণ্যের ব্যয় হলো গিয়া 150 গুণ 5 টাকা। 150 গুণ 5 টাকা। তো যদি ক্যালকুলেশন করি আমার অ্যান্সার কত 600 টাকা। তো আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট অনলাইন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী নিচে দেখার জন্য আমন্ত্রণ রইল।